জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, বহিন রে, আমার মা তো আজ দুনিয়াতে বেঁচে নেই, বাবা তো দুনিয়াতে বেঁচে নেই, আমার নানা তো নেই, নানি তো নেই, বহিন রে, আমাকে কারবালার মাঠে যাব, একবার ভালো করে তুমি সাজিয়ে দাও। এই বাবা, আমার মায়েরা বোনেরা, আমার দিননবে মোস্তাফা সাল্লাল্লাহু সাল্লামে মাথার পাগড়ি মোবারকা মাথায় বেঁধে বাবা, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার হাতের জুলফিকা তলোয়ারটা গলায় ঝুলিয়ে জাফর দয়ারে নেজাটা নিয়েছে, সৈয়দ সোহাদা আমির হামজা ঢালখানা নিয়েছে বাবা, এবার যাবে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাবি, আর হয়তো দেখা হবে না, তাই বলছে এবার হোসায় আরজ করে বাবা, ইমাম হোসায় আরজ করে বিবি জয়নবের তহরে, আজ বিদায় দাও বিদায় নয়ন ভরে দেখে নাও গো, আসব নাকে আর ফিরে, আসব নাকে আর ফিরে, দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জননে। ভাইরা দাদারা, গজল বলার টাইম নাই রে বাবা, এবারে ওইভাবে বেঁধে নেওয়ার পরে ইস্পাহানির আম্মা চামড়া এটা ঘোড়ায় চেপে নিয়েছে, যুদ্ধের ময়দানে চলে যাবে, যাবে শাহাদাত পান করবে। গায়েবের সংবাদদাতা নানা জান বলে গেছে আজ শহীদ হয়ে যাবে, ঘোড়ায় চড়ে নিয়েছে। বিবি তাকিয়ে দেখে, ভাবি তাকিয়ে দেখে, ঘর পর আত্মীয় স্বজনেরা সবাই তাকিয়ে দেখতেছে, বাবা আর বাধা দেওয়ার কেউ নাই, এবার যুদ্ধের ময়দানে চলে যাবে। কিন্তু বাবারে কিতাবে লেখে 22 বছরের এক বেটা জ্বরে থরথর করে কাঁপে, চোখগুলা যেন রক্তের মতো লালে লাল হয়ে গেছে, ধড়বড় ধড়বড় করি, 3 দিন থেকে দানা নাই পানি নাই। তার নাম হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, উনি এসে বাবা হাজির হয়ে গেল। আব্বাজা মাথায় পাগড়ি বেঁধে গলায় তরোয়ার নিয়ে কোথায় চলে যাচ্ছেন আব্বাজা? বলল বেটা, আমি যাচ্ছি কারবালায় যুদ্ধ করতে, আমি না গেলে এই যুদ্ধ থামবে না, আমি না গেলে এই যুদ্ধ বন্ধ হবে না, তাই আমি কারবালার প্রান্তরে যাব। হযরত জয়নুল আবেদিন বলে, আব্বাজা আপনার যাওয়া হবে না, এই জন্য হবে না আমি এখনো বেঁচে আছি, আমি এখন বেঁচে আছি, আপনার যাওয়া হবে না। এই জন্য মানুষ বেটা মানুষ করে বিবাদের সময় কাজে আসবে বলে, কি বলেন বাবা, বিবাদের সময় কাজে আসবে বলে এত বড় বিপদ, আমি কোন কামে আসলাম, আমি যুদ্ধের ময়দানে যাব বলে বেটা তোমার যাওয়া হবে না। জয়নুল আবেদিন তোমার যাওয়া হবে না রে বেটা। বলে আব্বা গো, আমি যদি না যাই কাল কিয়ামতের দিনে আমার দাদা শেরে খোদা মুশকিল কোষা সামনে দাঁড়াতে পারবো না, আমার দাদি আপনার মা হযরত ফাতেমার কাছে আমি মুখ দেখাতে পারবো না। আমাকে প্রশ্ন করবে, এ বেটা জয়নুল আবেদিন, তুই হলে 22 বছরের বেটা, আমার পোতা, আর আমার বেটা হলো 56.5 বছরের বেটা। ইমাম হোসাইন কারবালার প্রান্তরে শহীদ হলো, তুই জীবনে কি করেছি? আমি তখন কি জবাব দেব? উত্তর খুঁজে দিতে পারবো না। আমার হোসেন বলে, বেটা শুনে রাখো, জেনে রাখো, তোমার যুদ্ধে যাওয়া হবে না। আব্বা কেন হবে না? কারণটা কি? বলে কারণ হলো 2টার বেটা। 1 নম্বর কারণ, বেটা তুমি যদি শহীদ হয়ে যাও আলী আকবরের মতো, আবুল কাসেমের মতো, আলী আসগরের মতো, আব্বাস আলমদারের মতো তুমি যদি শহীদ হয়ে যাও, তাহলে বেটা এখান থেকে হোসাইনের সিলসিলা বন্ধ হয়ে যাবে, হোসাইনের সিলসিলা বন্ধ হয়ে যাবে। আর দ্বিতীয় কাজ হলো, যখন আমি শহীদ হয়ে যাব, তুমিও যদি শহীদ হয়ে যাও, তোমার মা থাকছে, বোন থাকছে,
তোমার ছোট বোন সাকেনা থাকছে, তোমার চাচি আব্বারা থাকছে, এই ফাতেমার ঘরের বৌমা এরা পরপুরুষের সঙ্গে হাঁটে না, চলে না, এরাকে সঙ্গে করে সোনার মদিনায় কে নিয়ে যাবে রে বেটা? বেটা এই কারণে তোমাকে থাকা লাগবে। যাই হোক জেনাকে বোঝায়া বলে যাও ডেরায় আরাম করো। নড়বড় করে জ্বরে কাঁপতে কাঁপতে ডেরার মধ্যে গিয়ে বাবা পৌঁছে গেল। আর বাধা দেবার কেউ নাই। ইমাম হোসেন ঘোড়ায় চেপে দিয়েছে, লাগাম টানবে, ঘোড়া হাওয়ার গতিতে উড়ে যাবে। কিন্তু বাবা গো, আমার মা বোনেরা, ঘোড়া কিন্তু চলে না, ঘোড়া চলে না। আমার হোসেন বলে ঘোড়া নেই, তোর আবার কি হলো, কেন যাস না? বলে হুজুর যাবো তো যাবো কি করে? পিছন দিকে একবার তাকাইয়া দেখি, একবার পিছন দিকে তাকাইয়া দেখেন হুজুর, আমি চোপাইয়া জানোয়ার হতে পারি, হুরমোলা নই, আমি চোপাইয়া জানোয়ার হতে পারি, এজিদ নয়, আমি শিবার পাবি নয়, আমার দিলে দয়া আছে, মায়া আছে। পিছন দিকে একবার তাকাইয়া যদি দেখছে বাবা আমার মা বোনেরা, আবার হোসাইনি একটা 7 বছরের বেটি সাকেনা পিছন থেকে ঘোড়ার দুটো পা ধরে যেন পড়ে আছি। আর বলে ঘোড়া নেই, আমার বাবাকে নিয়ে যাস না, আমাকে রাতের বেলায় নীল কেটে পাড়াবে, আমি আব্বা বলে কারে ডাক করি, এই জন্য আমি হুজুর চলতে পারি না। হোসাইন ঘোড়া থেকে নেমে গেলে বেটিকে ধুলা থেকে তুলে গায়ের দোলা গুলা ঝাড়লো। আর বলে সাকেনা, এই জন্য মা তুমি কেন ঘোড়ার পায়ে তলে পড়ে আছো? বলে আব্বা গো, আপনিও যদি শহীদ হয়ে যান, আমি আব্বা বলে কারে ডাকবো? ইমাম হোসেনের হস্ত ধরে, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকেনা, আব্বা চলে যায় না গো, আব্বা ছেড়ে যায় না। কারবালাতে কাশেম গেল, ঘুরে এলো না, কারবালাতে আকবর গেল, ফিরে এলো না, আব্বা চলে যায় না গো, আব্বা চলে যায় না। সদরা কান্দে মদিনাতে তোমার লাগিয়া, জোরালা বেদের কান্দিতেছেন, দেখো না চাহিয়া, আব্বা দেখো না চাহিয়া। এত জ্বালা কেমনে সইব, এত জ্বালা কেমনে সইব, আমায় বলো না গো, আব্বা চলে যায় না গো, আব্বা ছেড়ে যায় না। ইমাম হোসেন হস্ত ধরে কান্দে সাকেনা, আব্বা ছেড়ে যায় না গো, আব্বা চলে যায় না। বাবা আমার মা বোনেরা, যাই হোক ছোট করে বলি মা, লম্বা টাইম লাগবে রে মা বলতে। শেষ পর্যন্ত চোখের পানি গুলা মোছায়া বললো বেটি আমাকে যাওয়া লাগবে মা, আমি না গেলে যুদ্ধ থামবে না রে মা, আমি না গেলে এই যুদ্ধ বন্ধ হবে না রে সাকিনা। সাকিনার কপাল খানে একটা চুমা দিয়া, মাথায় একটা চুমা দিয়ে বাবা এবার চলে যাবে। বলে আব্বা আমাকে কার কাছে শোভে যাচ্ছে? আবার হোসেন বলে সাকিনা রে, ওরে আমার বেটে, যা দুনিয়াতে কেহ না, তারা আল্লাহ রয়েছে রে। ইল্লাল্লাহ মা সাবরি, আমার হোসেনের সবরের সঙ্গে কাবলিয়েছে বাবা, ওর না কলিজা বাস্ট হয়ে যেত বাবা। ওই সখিনার কান্না দেখে আসমানে হুড় গেল মা, সেদিন কেঁদেছিল রে বাবা, আসমানের কলেজা ফেটে যাচ্ছে রে বাবা। আবার 7 বছরের সাকিনা বিকলি দেখে আব্বা যুদ্ধে চলে যাচ্ছে, সাকিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বাবা। বলল আব্বা গো, আমাকে কার কাছে রেখে যাচ্ছে? পার পেটের বহিন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, জয়নব রে, আমি তো চলে যাচ্ছি বহে, আর বুঝে দেখা হবে না, আবার সাকিনাকে একটু আঁচল দিয়ে ঢেকে রাখিস, আচর দিয়ে ঢেকে রাখবে। এই কথা বলে বাবা সব দুনিয়ার মায়া ত্যাগ করে আমার হোসেন চলে গেল। আজও গেল, কালো গেল, আর হোসেন ফিরে আসলো না। আমার ভাইয়েরা যেমন ময়দানে চলে গেছে, ইজিদের দলীরা আগে বাড়তে আরম্ভ করেছে, তীর মারবে, তালওয়ার মারবে। আবার হোসেন বলে দাঁড়া, আমাকে তোমরা তীর কেহ মারিও না, আমাকে বললো মারিও না, আমাকে দুটো কথা বলতে দাও। এই মুসলমানেরা
আরে এজিদের দলেরা তোরা কে চিনিস না? আমাকে মারতে আসি আমি কে? যার খাতির নবী যে নামাজের অবস্থায় করেছে, আর তোরা আজ আমাকে তীর মারা জন্য আসতেছে। তোরা জানিস না রে কে আমি রে? আমাকে কি তোরা চিনিস না রে? তোরা নামাজে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, ওই ওয়ালা আলে মুহাম্মাদের হল আমি হোসাইন রে। কাকে তীর মারার জন্য আসতেছে? তোরা কি চিনিস না? তোরা কি জানিস না? এই জগতে খোদা তাআলা আমাদের জান্নাতের জামা পায়জামা পরিয়েছে রে। তোরা কি জানিস না? আমি সেই হোসাইন জুমার খুতবা বন্ধ করে আমার নানা যাকে কোলে নিয়েছিল রে, আমার মা বোনেরা ও ভাইরা বাবারা, আমার হোসাইনের কথাগুলো শুনে এজিদের অনেক সুন্দর চোখে যেন পানি চলে আসলো। এবার সীমার দেখলো না না কাজ তো গন্ডগোল হয়ে যাবে। হোসেন যেইভাবে হক কথাগুলো বলছে, হোসেন যেইভাবে সত্য কথাগুলো বাস করে দিচ্ছে, হয়তোবা এই স্বপ্ন গলা ঘরে এজিদের বিপক্ষে হয়ে না যায়, হোসাইনের তরফে হয়ে না যায়। চিৎকার করে আমার সীমার পাবে চিৎকার করে বলে, এই হোসাইন তোমার বক্তব্য শোনার জন্য তোমাকে বক্তা হিসাবে ডাকে না, বোকার হিসাবে ডাকে না। একটাই কথা খালি বলো, এজিদকে আমিরুল মুমিনিন বলে মানো, আর না যদি মানো যুদ্ধের জন্য রেডি হয়ে যাও, যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। আমার হোসেন বলে ভাই সকল শোনো শোনো, আমি আর বক্তব্য রাখবো না, আমি ওয়াজ করব না, তবে একটা কথা খালি বলে, সেটা হলো আমি তোমাদের কাঁদাবার লেগে হাসাবার লেগে নাম কামাবার লেগে বক্তব্য রাখি নাই, আমি প্রাণের ভয়ে বক্তব্য রাখি নাই। আমি বক্তব্য রাখলাম একটাই কারণে, কাল হাসরের দিনে যেখান করে আমার নানা থাকবে, নানি থাকবে, আমার বাবা থাকবে, মা থাকবে, আমার নানা ছাড়া জান্নাতে দুয়ার কেউ খুঁজতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। সেই দিন হাসরের মাঠে তোমরা গিয়া আমার নানা জানের সামনে আমার কথা বলবা কে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই কারবালার মাঠে আপনার নাতে হোসেন আমরাকে ভালো করে বোঝাইনি, যদি ভালো করে বোঝাইতো, হাদিস করা দিয়ে বোঝাইতো, হয়তো এমন ঘটনা ঘটতো না। এই কথা বলে আমার নানার সামনে আমাকে যেন ছোট করতে না পারো, তাই তোমাদের বক্তব্য রাখলাম। যা বাপর বেটা যদি হোক, মায়ের যদি দুগ্ধ পান করে থাকে, এবার যুদ্ধের ময়দানে নেমে পড়। বাবা চলে আসলাম। বড় বড় যোদ্ধা গালাকে রাখা হয়েছিল, একের পর এক চলে আসে। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারের জবাব তলোয়ার দিয়ে চাকনাচুর করে দেয়, বল্লভের জবাব বল্লভে দেয়। এই করে যুদ্ধ চালাতে চালাতে হাজারো এজিদিকে জাহান্নামে রশিদ করে দিয়া, জাহান্নামে পৌঁছায়া দিয়া আমার হোসেন একটা চিন্তা করে নিল, খোদাগো এই ফোরাতের পানি মুসলমানের জন্য বন্ধ করে রেখেছে, হোসেনকে মান্যবালের জন্য বন্ধ করে রেখেছে, আমি শহীদ হয়ে যাব, ফোরাতের নদীটা উদ্ধার করা লাগবে। আজ যদি ফোরাতের নদী এজিদের কাছ থেকে উদ্ধার করতে না পারি, বাবা উম্মতে মুহাম্মাদিরা এই পানি হয়তো ছুঁয়ে দেখবে না। যাই হোক বাবা, আমার মা বোনেরা নিজেদের 22,000 সৈন্যের মুখে লাথি মেরে দিয়া, চোখে ধুলা দিয়া, পাঝাল বাঁধতে মারতে গিয়া আবার হোসেন ঘোড়া নামিয়ে দিয়েছে ওই ফোরাতের পানিতে। জোরে বলে সুবহানাল্লাহ। ফোরাত নদীতে ঘোড়া নামিয়ে দিয়েছে। চাপা করে যখন ঘোড়া নেমে গেছে বাবা, আত্মাখানা বের হয়ে যাচ্ছে, লাশ বহে বহে পিয়াসায় কাতর হয়ে গেছে। এক জল পানি আমার হোসেন হাতে করে তুলেছিল বাবা, এক জল পানি তুলেছিল রে মা। যদি এই পানি পান করতে পারলো না, কেন পারলো না? এই পানি করে আবার 18 বছর আলী আকবর শহীদ হয়ে গেছে। এই পানি করে আমার কোলে তীরের আঘাতে আলী আসগর শহীদ হয়ে গেছে। এই পানির জন্য আবার সাকে না মাটিতে গড়াগড়ি করেছে। আব্বা সালামদার পানি আনতে গিয়ে তার বাহু কাটিয়ে দিয়েছে। এই
পানি পান করা যাবে না, এই পানি পান করা যাবে না। পানিগুলা ফেলে দিয়া এবার বেরাদার ইসলাম সবাই রেখেরা আমার মা বোনেরা চলে আসলেন বাবা। এইদিকে এজিদ দলের মিটিং মাসওয়ারা হয়ে গেল, মিটিং হয়ে গেছে, মিটিং আলোচনা হয়েছে। কি আলোচনা? হোসেন যখন ওই ফোরাত থেকে উঠে আসবে কেউ তালওয়ার চালাবে না, বলল চালাবে না। আমার ভাইরা দাদারা বলল এবার কালে তীর বর্ষণ কর, তীর বর্ষণ করে তীরের আঘাতে জমিনে ফেলায়া তারপরে খঞ্জর দিয়ে তার গলা কেটে নেওয়া হবে। যেমন বাবা আলোচনা তেমনি কাম। হোসাইন চলে আসলেন, চারিদিকে থেকে তারা সাই সাই করে তীর মারতে লাগলো রে বাবা। চারিদিক থেকে ডান দিকে যাইতে, বাম দিকে যাইতে, আগে যাইতো তীর, পিছে যাইতো তীর, কোন দিকে যাবে? আবার হোসেন বলো আর লাভ নাই, আগে গিয়ে লাভ নাই, পিছে গিয়ে লাভ নাই। বাবারা ওইখানে তীরে দাঁড়ায় গেলে এজিদের দলেরা তোরা চালা, এবার তোরা তীর মা, তোদের মনে আশা তোরা মিটিয়ে এলে, আমি আগে পিছে আর যাব না, তবে কোনে কোনে তীর মারবে, হিসাব লাগবে কাল হাসরে। তীর চালিয়ে যায়, ঘোড়াটা ঝাঁদরা হয়ে গেছে, বড়িখানা ঝাঁদরা হয়ে গেছে। এখনো হোসেন ঘোড়ার উপর বসে, এখনো ঘোড়ার উপর বসে বাবারা ইবনে শাহ চিৎকার করে বলল আমরা হলো 22,000 সৈন্য, একটা হোসাইনকে এখনো ঘোড়া থেকে নামাতে তোমরা পারলে না। একজন বলল চিৎকার করবেন না, এবার আমি একটা তীর মারবো, এমন জায়গাতে মারবো, এমন জায়গায় মারবো আর হোসেন ঘোড়ার উপরে থাকতে পারবে না। চহর বাঘে একখানা ওই তীরখানা বাবা 70-80 কিলোমিটার গতিতে তীরখানা বাবা চালিয়ে দিয়েছে। আর ওই তীরখানা লাগবে আবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষদার জায়গায় পেশা দিতে কপালে এসে জানে বাবা ঢুকে গেল। যাবার ঢুকে গেছে, দুনিয়াটা আধার হয়ে গেল, চোখ দিয়ে জানে তারা ছুটে গেল, হাত থেকে জানে ঘোড়ার লাগাওটা ছুটে গেল বাবা, ঘোড়ার লাগাও ছুটে গেছে। আবার হোসেন আস্তে আস্তে এসে খাতুনে জান্নাত যেই জায়গাটা ঝাড়ু দিয়ে রেখেছে ওইখানে এসে জানে বাবা শুয়ে পড়েছে, শুয়ে গেছে। ঘোড়াটা চারিদিকে ঘুরছে আর কাঁদছে আর বলে হুজুর আমার পিঠে থেকে নেমে গেলে আমার পিঠে আর চাপবেন না। বলে না হুজুর আমি কোথায় যাব, কোন দিকে যাব? বলে যাও রে ঘোড়া, দিও রে খবর আমার আব্বা যেন শহরে মনের আশা মনে রইল, ঘোড়া মনের আশা মনে রইল, মদিনা যাওয়া হলো না। এসো রে ঘোড়া দাও রে খবর আমার হোসেন কোথায়, তোমার হোসেন মা শহীদ হলো, তার বাহলাতে পারে নাই বাবত বা বসিয়াত কালদে একটি ভুলে আগে যায় ডরের ভরসা বেচেন বাতাস বাবত বা রোজগা। বাবা গো আমার মা বোনেরা হোসেন পড়ে আছে বাবা, 3 জন গুন্ডা বার হলো, তাড়াতাড়ি করে বলে দিচ্ছি বাবা 3 জন গুন্ডা বার হলো, খুলির মেয়াজের সেনার বিনান আসা সীমার দিল যাও সব 2 জোড়া বার হয়েছে বাবারা। আমার হোসাইনে এ দেহু থেকে শার মোবারকটা আলাদা করার জন্য এটা নিয়ে মতভেদ রয়েছে। আল্লামা সাহেব চিশতি লিখেছে হোসাইনের শার মোবারকটা যে দেহু থেকে আলাদা করেছিল ওই লোকটার নাম ছিল সেনার বিন আনা, কিন্তু আমরা সারা জগৎ জানি নাম তার সীমার। সীমারটা কি? সীমারটা হলো আমার হোসাইনের দূর সম্পর্কের ফুফাতো ভাই। ভাইরা আমার দোস্তরা এই সীমার এসে বাবা বসে গেছি, ওই দেহু থেকে শার মোবারকটা জুদা করবে। আবার হোসেন বলেছিল ভাই কে আমার পিঠে আছো, হ্যাঁ আমার বড় শাশুড়িতে কষ্ট হয়, কবলিতে কষ্ট হয়, এটা নেমে যাও। বলে নাম্বার জন্য চাবি নাই, আজ তোমার আমি দেহু থেকে এই শার মোবারকটা আলাদা করে দেব, তোমার মাথা আমি কেটে নেব, আমার নাম হলো সীমা আর জি যাও।
মাথাটা আলাদা করে দিবা বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আবার সার মোবারক আলাদা করে দিবা কিন্তু সীমারি পানি চাইবো না খেতে চাইবো না একটা কথা খালি চাই সেটা হলো কি আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও আমার মায়ের নামাজ কাজা নাই বাবার নামাজ কাজা নাই ভাইয়ের নামাজ কাজা নাই আমার জীবনের নামাজ কাজা নাই আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও সময় দিল না বলে না না নামাজ পড়তে দেওয়া যাবে না বলল শুনে না একবার নাই দুবার না পায়ে হেঁটে আমি 25 বার হজ করেছি একটা হাজী সাহেবের নামাজ কাজা করিয়ে দিস না রে সীমার বলে ঠিক আছে চলো নামাজ পড়তে আরম্ভ করেছে ওই নামাজের অবস্থায় আবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দেহু থেকে বাবা মাথা মোবারক আলাদা করে দেওয়া হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আচ্ছা বাবা ও বাবারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে পড়তে শহীদ হয়েছে আপনারা জালসা শুনতে শুনতে যদি মারা যায় তাহলে বাবা কিয়ামত পর্যন্ত জালসা শুনলে যে নেকি সেটা পাবেন কি পাবেন না নিশ্চয়ই পাবেন আমার হোসেন নামাজ পড়তে পড়তে শহীদ হয়েছে ওই কিয়ামত পর্যন্ত তিনি নামাজের হালাতে আছে নামাজের অবস্থায় আছে এমন নেকি হবে কি হবে না নিশ্চয়ই হবে এটা একটা যুক্তি বেরাদার নিশরা বাবা গো আমার ভাইরা আমার মায়েরা বলতে সময় তো নাই রে মাস 11:20 হয়ে 12:20 হয়ে গেল ও মুসলমানেরা আমার ভাইরা সময় দৌড়ে যাচ্ছে আমার হোসেন নামটা লিখতে গেলে আরবিতে 4টা অক্ষর লাগে বাবার হেসের ইয়ানো 4 অক্ষরে হোসেন হয় আজকের মাহফিলে আমি হোসেনের রক্ত নিয়া রক্তের ওয়াসিলা করে আল্লাহর কাছে একটা দোয়া রাখবো দাদা ভাই কালকের মতো এই মুহূর্তে মুজাহিদেরা এই মুমিন তালার মুসলমানেরা 4টা খোদার বান্দার কাছে একটা হিলা আবেদন করলো 5টা করে 1000 টাকা এই নবীর মাদ্রাসায় আপনাকে দান করা লাগবে 5000 করে 4 জন খোদার বান্দা কে আছেন বাবা টাকাটা একবারে পারলে দেবে 2 বারে দেবে না হলে 5 বারে দেবে 5,000 টাকা করে 4 জন বাবা আপনাদের কাছে আমার দাবি রাখলাম এই মাহফিলের মধ্যে পুরা সবার কাছে কে পারবে আমার ওই রাজিল মুমিন যেমন দিয়েছিল 5,000 টাকা আর 4 জন ব্যক্তি শেষ রাতে শেষ যার ভালো সব তার ভালো বাবারা আর একটা করে 1000 টাকা 5টা খোদার বান্দার কাছে আমার হোসেন আমার নবী পাক হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন এই 5 পাঞ্জাতনের নামে একটা করে 1000 টাকা আপনাদের কাছে আমি দাবি রাখলাম এর আগে আপনারা দিয়েছেন দোয়ার জন্য প্রথম দোয়াতে দিয়েছিল বাবা বাবারে এবার বলেছে 1 ঘন্টা টাইম তাড়াহুড়া ধরপড় করে কাম হয় না বলুন মুসলমানেরা কে পুরো দাবিটা পালন করতে পারবে একটা করে 1000 টাকা 5 জন খোদার বান্দা এইখানে আসো আর একটু নামটা লেখা না হয় দেখা আমি হেলালুদ্দিন দোয়া করে নেমে যাব বক্তা চলে আসবে রে বাবা আমার মা বোনেরা পারেন না মা এই কমিটির ছেলেরা যারা কালেকশন করে বাবু আমি নাম জানি না তাড়াতাড়ি করে যাও আর আমার মায়েদের কাছে দাবি রাখলাম একটা করে 1000 টাকা 5টা মা যদি আপনারা পারেন মায়ের জন্য বাবার জন্য আমার হোসেনের মহব্বতে পারিস আম্মা জানেরা এটা তাড়াতাড়ি করে এখানে পাঠিয়ে দে আল্লাহর কাছে একটু দোয়া রাখে এই কোরআনকে রক্ষা করতে গিয়া দিনকে রক্ষা করতে গিয়া নিজের জানটাকে কুরবানি করেছো বাবা পারা যাবে একটা বর্গ মুজাহিদ বাবার ট্রাক্টরি মালিক ফ্যাক্টরি মাস্টার ডাক্তার দিনদার ইমানদার একটা খোদার বান্দা উঠে আসতে পারলেন না হেলাল রে আমি 5 মাসে 5,000 টাকা দিয়ে দেব 1 বছর লম্বা টাইমে দিলাম আসতে জালসা পর্যন্ত আমি 5,000 টাকা দেব এমন একটা ওয়াদা করতে পারলেন না নাই বাবা কেউ নাই সুবহানাল্লাহ একবার দেখে চিন্তা করে একটা করে 1000 টাকা 5টা খোদার বান্দা আমার মা বোনেরা 2টা আপনারা 3টা বা আপনারা 2টা মায়েরা 3টা একটা করে 1000 টাকা 5 জন খোদার বান্দা এটা তাড়াতাড়ি করে আসেন দোয়া করি রে বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি বাবা রমজানের সে আছে নাই